আমি এই মুহূর্তে আছি সাতক্ষীরা বয়ের খোলা মসজিদের সামনে। এটা হলো সাতক্ষীরা সদর থানা। এবং ভাই আপনি বলেন তো এটা কোন জায়গা? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাসে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আমরা কথা বলছি সাতক্ষীরা সদর উপজেলার ঝাওডাঙ্গা ইউনিয়নের আকড়াখোলা বাজারের পার্শ্ববর্তী বয়রখোলা গ্রামে। আকড়াখোলা বাজারের পার্শ্ববর্তী গ্রাম বয়ের খোলা এবং সাতক্ষীরা সদর। আমরা এখানে অবস্থান করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা দৃষ্টিনন্দন মসজিদের কাজ চলমান। একটা দৃষ্টিনন্দন মসজিদ এবং আমাদের পাশেই মসজিদের পাশে একটা জান্নাতুল হাফিজা মাদ্রাসা এখানে আছে। এই মাদ্রাসায় আমাদের কিছু সামাজিক কার্যক্রমও চলে। একটা চ্যারিটি আছে যেটার নাম হলো সোয়াব। এই সোয়াব সংস্থার পক্ষ থেকে এলাকার দুস্থ মানুষের বিভিন্ন সোয়াব সংস্থার পক্ষ থেকে এই কাজগুলো হাতে নেওয়া হয়েছে। তাদের সাথে একটু বলি, আপনারা খুবই আনন্দিত হবেন, খুশি হবেন। এবং যে বিষয়টা করতে হলো, এই মসজিদটা সাতক্ষীরা জেলার একটা অন্যতম মসজিদ। এই মসজিদের যে দৃশ্য সেটা অত্যন্ত চমৎকার এবং এর কারুকার্য নান্দনিক দেখতে পাচ্ছি। অনন্য স্থাপত্য শিল্প দিয়ে নির্মিত সেই মসজিদটা অত্যন্ত নিভৃত পল্লীতে। এই মসজিদটা হচ্ছে আমাদের লন্ডন প্রবাসী ভাই মোহাম্মদ আশরাফুজ্জামানের আশরাফুজ্জামান ভাইয়ের সেই অর্থায়ন করতেছে বেশি রকম। তাদের কিছু নিকটাত্মীয়, আমাদের কিছু নিকটাত্মীয় এবং তারাই সহযোগিতা করতেছে। সার্বিক সহযোগিতা এবং আর্থিক অনুদানে আজকে এই পর্যন্ত প্রতিষ্ঠান আসছে। আমাদের ইতিমধ্যে প্রায় 1 কোটি টাকার উপরে ব্যয় হয়ে গেছে। 1 কোটি টাকার উপরে এই মসজিদই ব্যয় হয়ে গিয়েছে। আপনারা জানেন যে মসজিদটায় 10টা গম্বুজ দেওয়া আছে, মানে 10 গম্বুজ বিশিষ্ট মসজিদ তৈরি হচ্ছে। এরকম মসজিদ সাতক্ষীরা জেলার দ্বিতীয় নাই। সাথে সাথে আরেকটু বলবো, আমাদের অবশিষ্ট প্রায় এখন 1 কোটি টাকার কাজ অসমাপ্ত। মানে আপনাদের 1 কোটি টাকা যদি অর্থ হয়, অসমাপ্ত কাজগুলো সমাপ্ত হয়। হ্যাঁ, সম্পন্ন হবে। অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। এখানে আপনারা জানেন যে আমাদের এখন যে কাজগুলো দেখতে পাচ্ছেন অবশিষ্ট আছে, তার ভিতরে হলো ফ্লোর যে মার্বেল গ্রানাইট যেটা, সেটা তার বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকার মতো। আর এখন আমাদের চতুর্পাশে যে থাই বা এসএসের কাজ আছে, সেখানে সব মিলাই প্রায় 22 লাখ টাকার মতো খরচ আছে থাই এবং এসএসে। আর এরপরে যে আমাদের যে ইয়েগুলো আছে আর কি, বাইরের অংশের যে কাজ সম্প্রসারণ যেটা, সেই কাজটা মানে কমপ্লিট করতে এখনো প্রায় আমাদের সর্বসাক করলে 1 কোটি টাকার মতো এখন আমাদের অবশিষ্ট রয়ে গেছে। সাথে সাথে এই মসজিদের পাশে যে জান্নাতুল যে হাফেজি মাদ্রাসা আছে, এটাও এই সাথে আপনি এই মসজিদের দ্বারাই পরিচালিত হয়। বলে রাখি সবার কাছে, সেটা হলো আমাদের এই মাদ্রাসায় হাফিজা মাদ্রাসা দেখতে হবে 2023 সালে প্রতিষ্ঠিত। এই 23 এবং 24 দুই শিক্ষাবর্ষে আমাদের 40 জন শিক্ষার্থী লেখাপড়া করছে। 40 জন শিক্ষার্থী এখানে লেখাপড়া করতেছে। এবং এখানে কি এতিমও আছে? এতিমরা কোথায় খায়? এখানেই আমরা বলি সম্পূর্ণ শতভাগ আবাসিক এবং সার্বিক এখানে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা সব আপনারাই করেন? সবই, এবং বিনামূল্যে সবাই প্রতিষ্ঠান করে। এখানে বিনামূল্যে পড়ানো হয়। শুধুমাত্র শিক্ষার্থীদের তাদের ব্যবহার্য কিছু জিনিসপত্র ছাড়া সবই আমরা এখানে সরবরাহ করি। এবং আমাদের শিক্ষার্থীদের ভিত্তিতে কিন্তু এবার ফেব্রুয়ারি শেষ করে আমরা আগামী 1 ফেব্রুয়ারি 25 এখানে আমরা একটা ফারেক অনুষ্ঠান, সেই ফারেক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পাঠিয়ে দিয়ে আমরা তাদেরকে 2 শিক্ষার্থীকে বিদায় দেবো। আমাদের এই পদযাত্রা শুরু হচ্ছে এই 2 শিক্ষার্থীর মাধ্যম দিয়ে। আগামীতে আপনাদের সহযোগিতা যারা দর্শক যারা আছেন, সবার সহযোগিতা করে এই প্রতিষ্ঠান আরও নিয়ে যাবো ইনশাআল্লাহ। সাথে সাথে আরও একটা কথা বলে রাখি, একটু আগে বলছিলাম যে আমাদের একটা সংস্থা আছে সোয়াব সংস্থা। সেই সোয়াব সংস্থার পক্ষ থেকে প্রতি বছর দুস্থ মানুষের মধ্যে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করা হয়ে থাকে। এখানেও নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আমরা 40টা পরিবারের মাঝে আমরা ছাগল বিতরণ করেছি। দুস্থ পরিবারের মাঝে ছাগল মানে পশুপালন করার জন্য ছাগল দিয়েছেন। আর্থিক মানে সচ্ছলতা আনয়নের জন্য দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করি। তার সাথে আমরা বলি যারা অসচ্ছল পরিবার, যাদের অগভীর নলকূপ স্থাপন করে তাদেরকে পানীয় জলের ব্যবস্থা করা হয়। সাথে সাথে আমাদের ঈদের সময় মানে যারা ঈদের আনন্দ ভাগাভাগি করার স্বার্থে দুস্থ মানুষের মাঝে 500 পরিবারের মাঝে ঈদের সামগ্রী যেরকম আপনার সিমাই, চিনি, ডালডা, কিশমিশ, তারপরে সাবান, আতর, এই সমস্ত জিনিস আমরা বিতরণ করি। আমরা শীতার্থ মানুষের মাঝে 500 পরিবারের মাঝে কম্বল বিতরণ করি।
আরও কিছু আমাদের কাজ আছে যারা বকরা ঈদের আপনাদের সময়- এবারেও বাজেট আছে করার? আমাদের যারা কোরবানি করতে অসমর্থ হয়, যারা আল্লাহ তাদের সৌভাগ্য দেয় না বা সুযোগ দেয় না, তাদের মাঝে আমরা কোরবানি গোশত বিতরণ করি। গত বছর এই 24 সালে আমরা প্রায় 500 মানে পরিবারের মাঝে আমরা 10 মণ গরু গোশত বিতরণ করেছি এবং ছাগল গোশত বিতরণ করেছি। আপনাদের ইচ্ছা আছে এই যে 2005 সাল 2025 সালে 25 সালেও আপনাদের এই ইচ্ছা আছে, আপনারা চালিয়ে যাবেন, হ্যাঁ, কার্যকলাপ চালিয়ে যাবেন। তবে আমি এই মুহূর্তে আছি আলোকে আপনার এই যে সাতক্ষীরা ডিস্ট্রিক্ট নন্দন যে মসজিদটি এর সামনে দাঁড়িয়ে আছি। ভাইয়ের নাম? মোহাম্মদ জামিলুজ্জামান। মোহাম্মদ জামিলুজ্জামানের সাক্ষাৎকারটি নিয়ে হয়েছে সিএনএন বাংলা টিভি। সাথে আছি আমি মল্লিক নাসির। বাংলাদেশ, খোদা হাফেজ।